আসসালামু আলাইকুম গাইজ, নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি রেসিপি, পালং শাকের তরকারি। তো প্রথমেই এখানে কড়াইয়ের মধ্যে একটুখানি জল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কলাইয়ের ডাল, আর তারপরের মধ্যে দিয়ে দিয়েছি পালং শাক, একটা বেগুন, আর দিয়ে দিয়েছি আলু। তো তারপরের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর থেতো করা রসুন, আর দিয়ে দিলাম লবণ আর হলুদ। তারপর এখানে ঢাকা দিয়ে একটা ভাপ দিয়ে দেখে নিলাম কতটা সেদ্ধ হয়েছে। এবার একটুখানি ঢাকাটা তুলে নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব, দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন একটা ভাপে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমরা ঢাকাটা তুলে আরও একটুখানি নেড়ে নিচ্ছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব একটুখানি জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে বেশ ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব। নেড়ে চেড়ে এইভাবে করে রসটা শুকিয়ে তুলে নেব। যেহেতু সেদ্ধ হয়ে গেছে আর ঢাকার দরকার নেই, তো এই যে আমরা তরকারিটা তুলে নিচ্ছি। তো তরকারিটা তুলে নিয়েছি, এবার আমরা তরকারিটা তেল দিয়ে নেব। তো এবার আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটুখানি সরষের তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর থেতো করা রসুন। এবার এই পেঁয়াজ আর থেতো করা রসুনটা ভালোভাবে ভেজে নেব। এই যে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি, এবার আমরা এর মধ্যে তরকারিটা দিয়ে দেব। তো তরকারিটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর তরকারিটা তুলব। তেলে দিয়ে একটু বেশি করে নাড়াচাড়া করলে কিন্তু তরকারি খেতে ভালোই লাগে। তো এবার আমরা ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দরভাবে নাড়ছি। এভাবে করে একটুখানি নেড়ে তুলে নেব তরকারিটা। এই যে তরকারি হয়ে গেছে, এবার তরকারিটা তুলে নিলাম। তো কেমন হয়েছে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।